বন্ধুরা, সমগ্র শিক্ষা কর্মচারী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, স্পেশাল এডুকেটর শিক্ষা বন্ধুদের ভাতা বৃদ্ধি এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 25% ডিএ রাজ্য সরকারকে মেটাতেই হবে। আর এই দুটি বিষয় নিয়ে আজকে বড় আপডেট আমাদের কাছে এসছে নবান্ন সূত্র মারফত। ভেরি ইম্পর্টেন্ট আপডেট এসছে এবং আমরা মনে করলাম যে এই বিষয়টি আপনাদের কাছে অবশ্যই তুলে ধরা প্রয়োজন। দেখুন, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার টোটাল ডিপার্টমেন্টের একটা স্যালারি হাইক হওয়ার গল্প শোনা যাচ্ছে। অনেকে আশায় বসে আছেন, অনেক সাইড থেকে খবর আসছে যে সব কিছু রেডি, যে কোনো মুহূর্তে জিও প্রকাশ। এই সমস্ত খবরের মাঝে কিছু বাস্তব সত্য, কিছু যুক্তিসঙ্গত এভিডেন্স এবং কিছু বেসিক পয়েন্ট যেগুলো কোনোভাবেই আমরা হাইড করতে পারছি না এবং কোনোভাবেই সেগুলো ব্রেন অ্যাকসেপ্ট করছে না যে কি করে এটা হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব সভাপতি রমিউল ইসলাম শেখ, আপনাদের সকলের পরিচিত, যার কাঁধে এই মুহূর্তে এসএসকেএমএসকে, টোটাল ডিপার্টমেন্ট এবং সমগ্র শিক্ষা, এই দুটি সেক্টরকে দেওয়া হয়েছে। শাসক দলের পক্ষ থেকে দুটি সেক্টরের দায়িত্বভার এই মুহূর্তে রমিউল ইসলামের কাঁধে। তিনি সভাপতি, প্রেসিডেন্ট, তার নেতৃত্বে সংগঠন চলছে এবং তিনি গতকাল তার সোশ্যাল হ্যান্ডেলে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে তিনি একটা ইন্ডিকেট করেছেন যে সমগ্র শিক্ষার যে স্যালারি, সমগ্র শিক্ষার টোটাল বাজেট খরচ যা করে থাকে রাজ্য সরকার, এই সমস্ত খরচটা সকলের আশা করি মুখস্থ হয়ে আছে যে 60% কেন্দ্রের এবং 40% রাজ্য সরকারের ফান্ড থেকে দেওয়া হয়। এবার যেটা মুদ্রা কথা বা আসল বিষয়, কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার যে বকেয়া টাকা এখনো পর্যন্ত ক্লিয়ার করেন। এখনো পর্যন্ত বিগত বছরেরগুলোই বকেয়া আছে। চলতি বছরের তো টাকা এখনো আসার প্রশ্নই নেই। এখনো পর্যন্ত কোনো টাকা আসেনি। তবে রাজ্য সরকার তোড়জোড় করছে, টাকা আদায় করার চেষ্টা করছে, কিন্তু কেন্দ্র সরকার টাকা 100% ফুলফিল কোনোভাবেই করছে না। এই যার ফলস্বরূপ দেখুন, ভেতরে এই বিষয় নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, অনেক এই নিয়ে একটা ডিবেট শো হতে পারে, এ নিয়ে বাদী বিবাদী পক্ষের অনেক তর্ক বিতর্ক হতেই পারে, অনেক যুক্তি আসতেই পারে, কিন্তু যেটা মুদ্রা কথা, টাকা কেন্দ্র সরকার পাঠায়নি। যার ফলস্বরূপ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে সমগ্র শিক্ষা টোটাল ডিপার্টমেন্টের উল্লেখযোগ্য ভাতা বৃদ্ধি করবে এই মুহূর্তে, এই নিয়ে যেমন একটা প্রশ্নচিহ্ন রয়েছে, এই নিয়ে যেমন একটা চরম সন্দেহ রয়েছে, ঠিক একাধারে একটা সময় ছিল যে সময় কেন্দ্র সরকার ঠিকঠাক টাকা পাঠাতো সমগ্র শিক্ষা, বকেয়ার পার্সেন্টেজ খুব একটা থাকতো না। সেই সময়েও কি রাজ্য সরকার উল্লেখযোগ্য ভাতা বৃদ্ধি করেছে, সেটাও যেমন একটা প্রশ্ন। একইভাবে এই 25% যে নির্দেশ সুপ্রিম কোর্টের, এই নির্দেশ আসার পরে সমস্ত প্ল্যানে রাজ্য সরকার যে আগাম পরিকল্পনা, লাইক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সামনে বিধানসভা ভোটের আগে একাধিক নতুন কর্মসূচি, নতুন জনমুখী প্রকল্প, একাধিক সেক্টরের স্যালারি ইনক্রিমেন্ট, এই বিষয়গুলো যেমন আছে, 6 পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের, একাধিক যেমন ইস্যুজ এবং বিষয়গুলো রয়েছে, তারই মাঝে এই 25% দিয়ে দেওয়ার যে ম্যান্ডেটরি নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসার পর সব বন্ধুরা ওলট পালট হয়ে গেছে। যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসছে সেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর অংশ মেটাতে বলেছে। হিসেব বলছে 87 জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে। অর্থাৎ জুন মাসেই রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে। এবং এরই মধ্যে যেটা সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে, সেটা হচ্ছে ঋণ নিতে উদ্যত হয়েছে রাজ্য সরকার। অর্থাৎ আবার নতুন করে মার্কেট থেকে ধার নেওয়ার একটা খবরাখবর সামনে এসছে এবং হিউজ পরিমাণ টাকা রাজ্য সরকার ধার নিতে চলেছে বলে নবান্ন সূত্র মারফত খবর। যদিও এই বিষয়ে সরকারি তরফে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি, কিন্তু নবান্নের একটি সূত্র বলছে যে রাজ্যের অর্থ দপ্তর মার্কেট থেকে এর জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতেই এই ঋণ নেওয়া হচ্ছে বলে সূত্র মারফত খবর। একদম সঠিক জায়গা থেকেই খবর এসছে এবং জানা যাচ্ছে সেটা হচ্ছে বাজার থেকে ঋণ আর রাজ্যের নিজস্ব কোষাগার থেকে কিছু পরিমাণ
অর্থ খরচ করা হতে পারে বলে খবর। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকার ঠিক কত টাকা ঋণ নিচ্ছে সেই সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে এখনও পর্যন্ত আসেনি। তবে সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই ডিএ বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এবং মনে করা হচ্ছে সরকার ডিএর 25% মেটাতে পারে অথবা শীঘ্রই গোটা প্রক্রিয়া চালু করে একাংশ মেটাতে পারে এবং বাকিটা পরে ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। এই ধরনের কিন্তু খবরাখবর আসছে। আরও যেটা জানা গিয়েছে, 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর পরিমাণ 41,770 কোটি টাকা। তার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে চলতি মাসের মধ্যেই। এবার দেখার বিষয়, রাজ্য সরকার মার্কেট থেকে কত টাকা ধার নিচ্ছে এবং সেই ধারের পরিপ্রেক্ষিতে কত টাকা ডিএ মেটাচ্ছে এবং তারপর শেষ অংশে এই সমগ্র শিক্ষা বলুন বা রাজ্যের আদার্স কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের বিষয় নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে আমাদের নজর থাকবে। তবে পুরো বিষয়টাই এই মুহূর্তে একটা ডামাডোল অবস্থা তৈরি হয়েছে। একে 26,000-এর চাকরি বাতিল, নতুন শিক্ষক, তার সঙ্গে 25% ডিএ, তার সঙ্গে আপনার ওবিসি মামলায় রাজ্যের স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে, মানে একের পর এক ধাক্কা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্য সরকারের অবস্থা একদম ভেতরের খবর আপনাদের জানাচ্ছি, নাজেহাল অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের। কিভাবে রাজ্য সরকার এই সমস্ত কিছু মেনটেন করে সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের স্যালারি ইনক্রিমেন্ট করে এবং কত টাকা ইনক্রিমেন্ট করে সেটাই হচ্ছে দেখার বিষয়। বন্ধুরা দেখুন, বলা হচ্ছে উল্লেখযোগ্য খবর আসছে হিউজ পরিমাণ ভাতা বৃদ্ধি হতে পারে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলায় কোনো ভরসা নেই, কোনো বিশ্বাস নেই। দেখুন, গত সোমবার থেকে পশ্চিমবাংলায় ওবিসির ফর্ম ফিল আপের একটা অনলাইনে সিস্টেম চালু করার কথা ছিল রাজ্য সরকারের। অলরেডি বিজ্ঞপ্তির যে খসড়া সেটাও ঘোষণা হয়ে গেছিল। তারপরেও আপনারা দেখলেন গতকাল ওবিসি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পড়ে যায়। অর্থাৎ রাজ্যে কখন কি হবে বলা মুশকিল। অবস্থা অত্যন্ত শোচনীয় রাজ্য সরকারের। জেরবার নবান্ন এমনিতেই কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে, তার সঙ্গে সামনে নির্বাচন এবং যা সিচুয়েশন বর্তমানে, তাতে কেন্দ্র সরকার আদৌ টাকা দেবে কিনা ভোটের আগে সেই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের রিয়াকশন, আপনাদের টেক লিখে জানান। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।